ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, এখনও টিশান কিছুই তোলা হয়নি। এখন বেজে গেছে অলরেডি 10:30। তো এখনও অবধি আমি কিছু করে উঠতে পারিনি। তো এখনও যাবো, বিয়ে বাড়িতেও যেতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো এখনও অবধি কিছু করে উঠতে পারিনি। এখন আগে ফার্স্ট বিছানাটা তুলবো। সকালবেলা করে উঠতে পারিনি বলতে, জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে, সেগুলো ছাদে মিলতে হবে। আর বিছানপত্রগুলো হচ্ছে গিয়ে তুলছি। বিছানপত্রগুলো তুলে নেওয়ার পরে তারপরে গিয়ে ঘরদোর পরিষ্কার করে চান ফান করে তারপরে যাব রেডি হয়ে। তো আপাতত বিছানটা তুলতে থাকি আর তোমরা দেখতে থাকো। তো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো তোমাদের না বিনা পয়সা একটা টিপস দিয়ে দিই। সেটা হলো গিয়ে, তোমরা তো সবাই প্রত্যেকেই বালিশ মাথায় দাও। সেই বালিশ দেখবে মাঝে মাঝে কেমন একটা গন্ধ ছাড়ে, কারণ মাথায় যেহেতু তেল দেওয়া থাকে, তার কারণে হচ্ছে কি গন্ধ ছাড়তে পারে। তোমরা প্রত্যেক দিন বালিশটাকে একটু রোদে ফেলে জাস্ট এইরকম করে চারদিকে পিটে নেবে, তাহলে দেখবে বালিশের গ্যাস গন্ধও থাকবে না, ভিতরের যে তুলোগুলো ভালো থাকবে। একটু করে দেখো, বেশ উপকার পাবে। করে কিন্তু আমাকে বলো কেমন। আমি তো প্রত্যেক দিন করি। আমার বিছানার কাঁথা কম্বলে কোনো গন্ধ থাকে না, সব গন্ধ রোদেতে নষ্ট হয়ে যায়। আর শীতকাল ভোর দেখবে বিছানা কাঁথা রোদে দিলে কিন্তু আলাদাই একটা গরম গরম ব্যাপার থাকে। পাটপাট করে রাখলে রাত্রেবেলা গায়ে দিতে মজাই লাগে। ঠান্ডা ঠান্ডা স্যাপস্যাপে লাগে না। এবারে দেখো, আমি ঘরের জিনিসপত্রগুলো মুছে মাছে নিই, পরিষ্কার করে, তারপরে যাব চান করতে, জামা কাপড় কাচতে। আর আজকে তো রান্না নেই, আজকে খুব মজাই হচ্ছে। আবার রান্না না থাকলে মজা হয় ভাবি, কিন্তু রান্না না থাকলে যেন মনে হয় বেশিই কাজ করতে হয়। তার কারণ কোথায় এটা নোংরা, কোথায় ওটা নোংরা, কোথায় এখানে পরিষ্কার, কোথায় ওখানে পরিষ্কার, এগুলো তো লেগেই থাকে। ভাবি যে একটু রেস্ট করবো, ওই যে আর হয় না। চোখ যেন মনে হয় এখানে নোংরা, ওখানে নোংরা, সেখানে নোংরা, এটাই ভাবি। দুটো ভুতু চলে এসছে। আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে বিছানা বালিশগুলো পিটে পাটে রোদ খাইয়ে একটুখানি করে ফেলেছি, বিছানা গোছানো হয়ে গেছে, রেডি। তো এখন যাবো জামা কাপড় নিতে। তো যাই, জামা কাপড় টাপড় নিয়ে আসি। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। দেখতেই পাচ্ছ, আমি এখন যাচ্ছি ছাদের দিকে। ছাদে ভীষণ রোদ,
যে গামছা মাথায় দেবো তারও উপায় নেই। যাই ছাতেতে। আর হ্যাঁ, আমার ছাতের এখনও উপরটা না কমপ্লিট হয়নি, ছাতেটা এখনও উপরটা ইনকমপ্লিটই রয়ে গেছে, চিলেকোটা ফোটা কোনো কিছুই গাঁথা হয়নি। তো তোমরা দেখতে থাকো, আমি এখন করব জামা কাপড় শুকনো। তো এত রোদ না, তোমাদের সাথে আর বেশিক্ষণ রোদে থাকতে পারবো না, চলো পালিয়ে যাই। থাকতেও পারবো না, রোদ জামা কাপড় শুকো দিতে কী অসুবিধা হচ্ছে তার তোমাদের ফ্রন্ট ক্যামেরায় একবার দেখাচ্ছি কী অবস্থা। এখানে জলরা ছাদ থেকে দেখা যাচ্ছে জলাটা। এ দেখো, আমাদের এখানে হচ্ছে গিয়ে চতুর্দিকে বন আর বন আর বন, শুধুই বন, যেদিকেই ঘুরবে শুধু বন। কয়েকটা সামনে বাড়ি, তার মধ্যে ওই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গিয়ে বিয়েবাড়ির প্যান্ডেল, ছাদের ওপরে একটু ছোট করে প্যান্ডেল করেছে, আর বাদ বাকিটা ওই বাইরের দিকে মাঠে করেছে। তোমাদের সন্ধ্যেবেলা দেখাবো, ঠিক আছে? এখন দেখো ছাদে উঠেছি আর চতুর্দিকে বন আর বন, যতই তাকাবে বন আর বন। তো এখনকার মতন এই পর্যন্ত, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে, ঠিক আছে? প্রচুর রোদ দেখতেই পাচ্ছ, অনেকক্ষণ পর প্রত্যেকে এসে এবারে বসে পড়েছি একটু ঝাঁটপাট দিয়ে গোটা ঘর দালান। তো আছে 5 জোড়ার মতন বুট আছে কাচার, সেগুলো হলো ওর বাপেরই একটা, আমার একটা, ছেলের দুটো, এরকম 4-5 জোড়া বুট আছে কাচার জন্য। আবার বিছানার চাদর টাদরও আছে কাচার জন্য। একটা নামে হচ্ছিল না, সুগ্রীব দোসর হয়ে গেল। একে চাদর, বিছানার চাদর, বালিশের ওয়ার, জামা কাপড়গুলো কাচাতে দিলাম, তার উপরে বুটগুলোও পড়ে গেছে। আবার বুটগুলো সব কেচে দিতে হবে, কালকে সোমবার, ছেলের স্কুল আছে, তাই ছেলের বুট টুট কেচে দিতে হবে। তারপরে এখানে ওখানে যাওয়ার আছে, আমার বুটটা কাচা নেই, ওর বাবার বুট কাচা নেই, ওর বাবার বুটটাও একটু কেচে পরিষ্কার করে দিই। একচোটে 5টা বুট কেচে ছাদে মিলে দেবো, যা রোদ অলমোস্ট শুকিয়ে যাবে। আর পাচ্ছি না এত রোদেতে। এবারে যাবো একটু চান করতে, চান করে ঠাকুরটাকে জল দিয়ে দেবো, দিলে তবে একটুখানি শান্তি। আর এই রোদেতে এই প্যান্ডেলে খেতে যেতে কী যে কষ্ট। যদি ঠাকুর করে একটা পাখা লাগিয়ে থাকে, একটা কি দুটো তো ভালো, নাহলেই গরমে খেতে খুবই কষ্ট হবে। কালকে তো ছাতের মধ্যে ওদের বাড়িতে খেতে খুবই কষ্ট হচ্ছিলো। আর দুপুরবেলা রান্না করেছিল, তোমাদের তো বলতেই ভুলে গেছি, নোটে শাকের চচ্চড়ি করেছিল, মাছের ঝাল করেছিল, আলু পোস্ত ভাজা করেছিল, ডাল করেছিল, সিম্পল মেনু। আর কিছু করিনি। আজকে যাই দেখি, আজকে যেন সিম্পল মেনুই থাকে, কিন্তু সিম্পল মেনু হোক, গরমে খাওয়া যায় না, কষ্ট হয়। একটু যদি মাথার উপরে পাখাটা তাহলে তাহলে আরাম লাগে। আর আজকে একটা আমার জন্য নতুন গিফট এসছে, তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো কী গিফট এসছে তোমাদের আমি দেখাবো, যে আমার আজকে কী গিফট এসছে। আমি অর্ডার করেছিলাম, ডেলিভারি দিয়ে গেছে সকালের দিকে। তো আমি চান টান করে আসি, করে এসে তোমাদেরকে দেখাবো যে কী গিফট, কী বৃত্তান্ত। চান টান করে এসে তোমাদের দেখাবো। আবার এই গরমে এখন কাপড় চোপড় করতে হবে, চান টান করে এসে তোমাদের দেখাবো। যে সত্যি কথা বলতে আমি কখনো ভাবতে পারিনি আমার যে গিফটটা এসছে। অনেক সময় অনেক নানান রকম পার্সেল থাকে, আমি এতটা খুশিও হই না, এতটা আনন্দও পাই না, কিন্তু আজকে যেন আমি একটু বেশি আনন্দ পাচ্ছি, মনে মনে একটুখানি
মানে মনে মনে যেন অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি যে না, আমি কিছু একটা করতে পারছি বা করতে পারবো পরবর্তীকালে গিয়ে। তো কি গিফট এসছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে দেখতে পারবে যে আমার জন্য আজকে কি গিফট এসছে। অতি অবশ্যই নিজের ইনকামের টাকা থেকে কিনেছি। আর নিজে ইনকাম করে কিছু কেনা মানে সেটা যে কত তৃপ্তির, কত আনন্দের আর কত গর্বের, সেটা যে না করেছে সে বুঝতে পারবে না। যে করেছে একমাত্র সেই বুঝতে পারবে। আর কাউকে যদি নিজের ইনকাম থেকে, নিজের ইনকামের টাকা থেকে কাউকে যদি কোনো গিফট দিয়ে থাকো, তার চাইতে বেশি তৃপ্তি খুশি কিন্তু সত্যি হয় না। আমার তো হয় না, কার হয় কি না হয় জানি না। তোমাদের যদি কারোর আমার মতনই মনের অনুভূতি থেকে থাকে প্লিজ বলো কমেন্ট করে যে তোমাদের কেমন লাগে কাউকে যদি নিজের ইনকাম থেকে কিছু গিফট করা যায়। তো আমি সত্যি আজকে খুব খুশি, খুব খুশি। আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে আমি এটা করতে পারবো বলে। পরবর্তীকালে দেখি যদি আরও কিছুটা এগিয়ে এক ধাপ যেতে পারি তো আরোই খুব খুশি হব, আনন্দ হব, ভালো মানে নেব। আমি সত্যি ভাবতে পারছি না যে আমি এখন অবধি কিছু করতে পারি বলে, করতে পারবো বলে। আমি কখনোই ভাবতাম যে আমি বোধহয় এর বেশি বাইরে গিয়ে কিছু করতে পারবো না। তো ঘরের ভিতরে থেকেও যে কিছু করা যায়, আমি যদি করতে পারি আমি সবাইকে প্রমাণ করে দিতে পারবো যে হ্যাঁ আমি করতে পারি। কারণ আমাদের বাড়িতে এরকম অনেক মানুষ আছে যে যারা বাইরের জগৎটাকে পছন্দ করে না, বাইরে বেরোতেই দেবে না। তো আমিও খালি ভাবতাম যে বাইরে না বেরোলে আমি কী কাজ করব, কী করে আমি নিজে একটু প্রতিষ্ঠিত করব। তো দেখা যাক। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে, বলবো কি গিফট এলো কি না এলো। আর সবচাইতে বড় কথা কি বলো তো, কেউ কোনো জিনিস সারপ্রাইজ দিলে যতটা না খুশি হয় তার থেকে বেশি সারপ্রাইজ হই যখন নিজের টাকা থেকে গিফট কিনতে পারি। সেই গিফটটা আসে। তিনবার বলতে হবে আর দুবার বলবে। একবার বলেছে তো, ব্যাস হয়ে গেল। তিনবার বলা হয়ে গেল। তো তুমি মাথায় ঘোমটাটা দিয়ে ওকে গড় করবে। আশীর্বাদ করলে না, মানে ওকে আশীর্বাদ করো, করে তো বলো ভালো থাকো। বন্ধুরা, তোমাদের সাথে একটু কথা বলার সময়ই পাইনি। দুপুরবেলা রেডি হয়ে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। ভাবলাম গিয়ে খাওয়া দাওয়া করতে গিয়ে একটুখানি ভিডিও করবো। অনেক লোকজন দেখে আর লজ্জাতে করতেও পারিনি। অনেক লোকজন ছিল তো কেন একটা লজ্জা লাগছিল। তো ভাত কাপড়ের ভিডিও করলাম একটু। তোমাদের তো দেখতেই পাবে ভাত কাপড়ের সময় অনুষ্ঠানটা। একটু ভিডিও করতে পেরেছি ভাত কাপড়ের অনুষ্ঠানের। তো ভাত কাপড়টা তোমরা দেখতেই পাবে। তারপরে খেয়ে দিয়ে এসে একটু শুয়ে পড়েছিলাম। আর তোমাদের কি মেনু ছিল কিছু দেখানো হয়নি। আজকে ছিল হচ্ছে গিয়ে ভাত ছিল, ঝুড়ি আলু ভাজা ছিল, ডাল ছিল, আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে একটা তরকারি ছিল, মাছের ঝাল ছিল, পায়েস ছিল। এই বেস্ট, আর কিছু না। বেশ খাওয়া দাওয়া করে, আর তোমরা তো জানোই যে আমি একটু খাওয়া দাওয়া করলেই দুপুরবেলা একটু না শুলে আমার শরীরটা একদম ভালো লাগে না। দুপুরবেলা খেয়ে দিয়ে আমাকে একটু আধ ঘন্টার জন্য চোখের পাতাটা বোঝাতেই হবে, না হলে আমি বোধহয় আমার মধ্যেই থাকি না সারাদিন। মাথা ধরবে, ঘাড় ব্যথা করবে, সে কেমন একটা হবে। তাই সারা রাতের ব্যাপার থাকলো, রাত্রেবেলা তো অনেকক্ষণের ব্যাপার রয়েছে। দেওয়ার অনেক করে রিকোয়েস্ট করেছে, বৌদি তুমি কিছু ছবি কিছু ভিডিও আমাকে গুছিয়ে করে রেখো, আমাকে কিন্তু দেবে। ঠিক আছে, চেষ্টা করব করার, যদি পারি যতটা পারবো চেষ্টা করব করে রাখার, তোমাদের দেব। তো খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। এখন বাড়ি ভর্তি দেখছি লোক এসেছে। আমার শ্বশুরের সব বন্ধুর বইরা সব এসেছে, শ্বশুরমশাই, তারা সব কথা বলছিল বাইরে। আমি আওয়াজ পেয়ে উঠলাম, উঠে তারা নিচে সব গল্প টল্প করছে, কথাবার্তা বলছে, চাটা খাচ্ছে। আমি একটু ছাদে এসেছি জামা কাপড় তুলবো বলে। এই ফাঁকেতে তোমাদের সাথে একটু কথা বলতে বসে পড়েছি ছাদেতে, সিঁড়ির মধ্যে। ওরা ওখানে নিচে আছে, আমি একটু পরে গিয়ে রেডি হব। এখন রেডি হতে পারিনি, রেডি হব তো বলছি, এখনও দেখো তোমরা আমার আইব্রোই করা হয়নি।
বৌদি সেই গেছে বোনের বাড়ি, এখনও আসেনি। আমার তো কোনো ঠিক ছিল না বিয়ে বাড়ি যাবো কি না, যার জন্য বৌদি এখনও অবধি এসে পৌঁছায়নি। বলেছে চলে আসবো, কি করে, না আসলে আমাকে এরকমভাবে একটু ম্যানেজ করে আমাকে চলে যেতে হবে, কিছু করার নেই, কী করবো। আমাকে বলেছিল করে নিতে, আমিই বললাম থাক তুমি আসবে তারপরে করব। আর সে গেছে, তার শরীর খারাপ, সে রিপোর্ট করাতে গেছে। কখন আসে দেখি, যদি আসে ভালো, না আসলে এইভাবেই চলে যাবো। কী করবো, একটুখানি মেকআপ করে জাস্ট ম্যানেজ দিয়ে নেবো, রাত্রের ব্যাপার তো, কিছু করার নেই, এরকমভাবেই করবো। আর ছেলে গেল ওর বাবার কাছে, বাবা প্যান্ডেলে আছে, ওখানে লোকজন আছে, বন্ধুবান্ধব সব আছে, দেওরের দাদা ভাইয়ের কাছে আছে। আর আমি বিছানা তুলবো বলে এসেছি, বিছানা নয় সরি, জামা কাপড় তুলবো বলে কথাবার্তাও আউলে যাচ্ছি। ঘুমের রেস্টটাই কাটাতে পারিনি, এক কাপ চা হলে বেশ ভালো হতো, ঘুমের রেস্টটা কেটে যেত, এখন ঘুমের রেস্টটাই তো কাটাতে পারিনি। তো লোকজন এসে বলে বাড়িতে তাড়াহুড়ো করে উঠে পড়েছি, উঠে যথারীতি ছাদে উঠেছিল একটু দেখতে, আমাদের বাড়িতে কখনো তো আসেনি আমার শ্বশুরের বন্ধুর বউ, তো ওনারা এসছেন, এসে গল্প করছেন বলে আমি তাড়াতাড়ি করে ছাদে এসেছি জামা কাপড়গুলো এখন তুলে নেবো বলে। তুলে নিয়ে সন্ধেবেলা রেডি ফেডি হবো, ওনারা তো এখানেই থাকবে, ওনারা চলে এসে সকালবেলা, ওনারা কোথাও যাবেন না, ওনারা এখানেই থাকবেন। আর বাড়িতে জানো তো লোকজন থাকলে কীরকম একটা অপরিস্থিতি ব্যাপার থাকে, তো ওনারা ওখানে আছে। আমি ওগুলো তুলে নিয়ে একটু পরে ছেলেটাকে রেডি করবো, আমিও রেডি হব। আর হ্যাঁ, তোমাদের তো বলে রেখে দিয়েছি যে মেকআপ ভিডিও আর একটা আলাদা করে ভিডিও যাবে, তো তোমরা দেখতে থাকো। ভিডিওটা কিন্তু আমি এখন শেষ করব না, শেষ করব একটু পরে, এখন আপাতত এখানে অবধি, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি। তো এই হচ্ছে গিয়ে আমার লুক, আজকে আমি এই কাপড়টা পরেছি, দেখো তুমি দেখতে পাচ্ছ কি তোমরা, না তোমাদের ভালো করে দেখায়, এই দেখো এই হচ্ছে গিয়ে আমার লুক, এই দেখো। আর আজকে একটু শাখা চুড়ি দুটোই পরেছি। তো আমি রেডি হয়ে গেছি, তো খেতে যাই, আর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এখন ভাত কাপড় দেওয়া হয়ে গেল, ভাত কাপড় দেওয়া রেডি হতে ছেলেকে রেডি করতেই আজকে লেট হয়ে গেছে, ভাত কাপড় দেওয়া হয়ে গেছে। দেখি কতটা কি বাকি আছে, যাই, চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে।